নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা, আর এই পূর্ণিমা মাঘ শীর্ষ পূর্ণিমা নামে পরিচিত। এই পূর্ণিমা অতি পবিত্র পূর্ণিমা। তার সাথে এই বছর এই পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার দিন, যেই দিনে অগ্রহায়ণ মাসের লক্ষ্মী পুজোও রয়েছে। তাই এই পূর্ণিমা তিথির গুরুত্ব গিয়েছে আরো বেড়ে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের পূর্ণিমা বা মাঘ শীর্ষ পূর্ণিমা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই পূর্ণিমায় গঙ্গা স্নান, দান এবং সত্যনারায়ণ পুজো আর মা লক্ষ্মীর পুজোর শুভ সময় কি রয়েছে, বাড়িতে কিভাবে আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন এই দিন, পুজোর সহজ সরল মন্ত্র, আর এই পূর্ণিমায় বৃহস্পতিবার সংসারের মঙ্গল কামনায় মা লক্ষ্মীকে খুশি করতে কি কি উপায় আপনারা অবলম্বন করবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। কারা কারা মা লক্ষ্মীর পুজো করছেন প্রত্যেক বৃহস্পতিবার কমেন্ট করে জানাবেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘ শীর্ষ পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। এছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও ব্যক্তির জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন। আবার এই তিথিতে সন্ধেবেলা চন্দ্র অর্ঘ্য দিলে কোষ্ঠীতে উপস্থিত চন্দ্রদোষ দূর হয় এবং চন্দ্রমা মজবুত হয়। এছাড়াও এই তিথিতে সাদা জিনিসের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেব যে এই বছর মাঘ শীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে। 4 ডিসেম্বর 17ই অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল 7:37 থেকে শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি। থাকবে 5ই ডিসেম্বর 18ই অগ্রহায়ণ শুক্রবার ভোর 5:15 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে যেহেতু সূর্য ওঠার আগেই পূর্ণিমা কেটে যাবে, তাই জন্য তার আগের দিন 4 ডিসেম্বর বৃহস্পতিবার দিনই পূর্ণিমার পালনই রয়েছে। এছাড়াও এই দিনেই পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালনও রয়েছে। এছাড়াও অগ্রহায়ণ পূর্ণিমার দিন স্নান এবং দানের শুভ সময় থাকছে সকাল 8:38 থেকে শুরু করে সারাদিন স্নান এবং দানের শুভ সময় থাকবে, যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথিতে পুজোর শুভ সময় কি থাকছে। পূর্ণিমার রাতে বিকেল 4:35 চন্দ্রোদয়ের সময়, অর্থাৎ প্রদোষের সময় পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ। এছাড়া এই সময়ে আপনারা সত্যনারায়ণ পুজোও করতে পারেন। সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে বিকেল 4:35 থেকে শুরু করে সন্ধ্যা 6:50 পর্যন্ত। প্রদোষে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে প্রদোষকাল শুরু হয়। এই সময়টি সত্যনারায়ণ পুজো এবং লক্ষ্মী পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় যারা ব্রত পালন করবেন অবশ্যই আগের দিন সংযম পালন করবেন, মানে আপনারা আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। তারই সাথে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার পড়েছে, এই দিনে আপনারা অন্ন গ্রহণ করবেন না। অন্ন গ্রহণ না করে পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। রুটি, পরোটা, এই সমস্ত জিনিস, লুচি খেতে পারেন। শুকনো খাবার খেয়ে থাকতে হবে। এছাড়াও ফলাহার করতে পারেন। অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় পুজোর নিয়ম কি রয়েছে। এই তিথিতে সকালবেলা উঠে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করুন ও তারপর ব্রতর সংকল্প নিন। এই দিন হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে লক্ষ্মী নারায়ণের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। এই সময় ওম নমো নারায়ণ এই মন্ত্র জপ করবেন। এরপর সবার আগে ফুল, সুগন্ধি দ্রব্য নিবেদন করুন বিষ্ণুকে। তারপর মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল অর্পণ করবেন এই দিনে। পুজোর পর পূর্ণিমার ব্রত কথা পাঠ করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান। অবশেষে বিষ্ণুর এবং লক্ষ্মীর পুজো করুন, আরতি করুন। ধূপ দ্বীপ সহযোগে আরতি করবেন এবং অবশ্যই এই দিন ধুনো জ্বালাবেন। পূর্ণিমায় রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমন না করলেও বিষ্ণুর ছবির সামনে মেঝেতে ঘুমোলেও হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাঘ শীর্ষ পূর্ণিমায় ব্রত পালন করলে 32 গুণ বেশি ফল লাভ করা যায়। মা লক্ষ্মীকে ফুল এবং বেলপাতা অর্পণ করার সময় যে মন্ত্রটি জপ করবেন সেটি হলো ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। আর নারায়ণকে পুজো করার সময় তুলসী পাতা নিবেদন করবেন। সেই তুলসী পাতা নিবেদনের সময় যে মন্ত্রটি জপ করবেন সেটি হলো ওম নমো নারায়ণ। পূর্ণিমাতে মা লক্ষ্মীকে খুশি করতে এবং ঘর সংসারের মঙ্গল কামনায় আপনারা কোন কোন কাজগুলি করবেন। পূর্ণিমা তিথিতে লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন। এই তিথিতে অসহায়দের পায়েস দান করা অত্যন্ত শুভ। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক শান্তি ও মিষ্টতা বজায় থাকে। এই তিথিতে লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করলে দেবী প্রসন্ন হন। সাদা পদ্ম, সাদা কলকে,
শিউলি ফুল এই সমস্ত নিবেদন করলে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে এবং সম্পর্কে ভালোবাসা ও বিশ্বাস বাড়ে। পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার জন্য পুজোর সময় অখণ্ড সাদা চাল নিবেদন করবেন, মানে কোনো চাল যেন ভাঙা না থাকে। তাই দেবীকে অক্ষত বা অখণ্ড চাল নিবেদন করলে আর্থিক পরিস্থিতি মজবুত হয়। অঘ্রাণ পূর্ণিমায় লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করলে সমাজে ব্যক্তির মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায়, পাশাপাশি সম্মান ও সৌভাগ্য বাড়ে। তো বন্ধুরা, এই ভিডিওটি আর বেশি বড় করলাম না। এই পূর্ণিমার প্রতিকার বা এই পূর্ণিমায় কি করবেন কি করবেন না সমস্ত টোটকা নিয়ে ভিডিও আসছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।